হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো তোমরা জানো প্রতি রবিবারে আমি কিন্তু একটা করে গাছ লাগাই, সে যে গাছই হোক। তো আজকেও আমি নিয়ে এসেছি একটা ছোট্ট ভিডিও, তোমরা সাথে থেকো। আর তোমরা সাথে থাকলে কিন্তু আমার এই চেষ্টাটা সফল হবে। তো আমি দেখো বালতিটা কিন্তু ফুটো করে নিয়েছি, দুদিকেই ফুটো করে নিয়েছি জলটা পাস হওয়ার জন্যে। নাহলে জলটা যদি গাছের গোড়ায় জমে থাকে তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তো আমি আগে প্রথমে কিছুটা মাটি দিয়ে নিলাম। এবার আমি যে ছিদ্রগুলো করেছি সেই ছিদ্রটা আমি এটা দিয়ে বন্ধ করে দেবো। ছিদ্রগুলো আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি কিছুটা মাটি এর মধ্যে দিয়ে দেবো, তারপর আমি গাছটা বসাবো। মাটিগুলো আমি আগে কিন্তু গাছ বসাবো বলে গুঁড়ো করে রেখেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ মাটিগুলো গুঁড়ো করা আছে। আর একটু মাটি দিতে হবে, নাহলে গাছটা অনেক ডিপে যখন যাবে তখন শিকড়গুলো আর ছড়াতে পারবে না। তো দেখো আমি এতটা অবধি মাটি দিয়ে দিয়েছি। এবার আমি গাছটা বসাবো। এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ। কালকে আনতে গিয়ে একটা ডাল ভেঙে গেছে। আর কাঁচিটা আনা হয়নি যে গাছটা আমি কেটে বসাবো টবটা। যাই হোক আমি এইভাবেই বসাই। টব কাটার যন্ত্রটা আমার আনা হয়নি প্লাস্টিকটা কাটার জন্য। আজকে আমার বোকামির জন্যই অসুবিধা হচ্ছে। অন্যদিন আমি কাঁচি নিয়ে আসি, আজকে আর কাঁচি আনা হয়নি। আবার নিচেই যাব। ওই জন্য একটু অসুবিধা হলো। ঠিক আছে, চলো। শিকড়গুলো প্লাস্টিকের মধ্যে ঢুকে গেছে। যাই হোক, দেখো আমি গাছটা কিন্তু অলরেডি বের করে নিয়েছি। নিলেও এই যে গাছের গোড়ার মাটিগুলো এগুলো কিন্তু আমি একটু হালকা করে নেব, না হলে কিন্তু জল ঢুকবে না ভেতরে আর গাছটা নষ্ট হয়ে যাবে। গাছটা বসিয়ে দিয়েছি। এবার বাকি মাটিগুলো আমি দিয়ে দেবো। গাছটা একটু চেপেই বসালাম, নাহলে একটু জোরে হাওয়া ছেলে গাছটা পড়ে যাবে।
গাছে আমি এক্ষুনি কিন্তু কোনো সার ব্যবহার করলাম না, কারণ মাটিটা একদম নতুন। তো আগে মাটিটা শুট করুক, তারপরে আমি গাছে সারটা দেবো। তো কেমন হয়েছে তোমরা বলো। গাছে ফুল কিন্তু অলরেডি ধরে গেছে, দেখো এত ছোট গাছে কত সুন্দর লাগছে। গন্ধ দুর্দান্ত। প্রত্যেকটা ডালে দেখো কুড়ি চলে এসছে। এই গাছটার ডালটা তো ভেঙে গেছে, দুঃখের বিষয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার বাগান আর গাছ লাগানো, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।